সল্ট লেকে শুরু হলো ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মহানগরের সেন্ট্রাল পার্কের এই আয়োজন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বরাবরের মতো বইমেলায় ইউরোপের অনেক দেশের অংশগ্রহণ থাকলেও নানা সমীকরণে এবার স্থান হয়নি বাংলাদেশের। ২৮শে জানুয়ারি মঙ্গলবার ইতিহাস আর ঐতিহ্যের মহানগর কলকাতার সল্ট লেকে শুরু হলো ৪৮তম কলকাতা বইমেলা। ১৩ দিন চলবে এই আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বইমেলা। আর শুরুর দিনেই তার লেখা দুটি বইয়ের মোড়ক খোলা হয়। দেশি বিদেশি স্টলে এবারও অনন্য রূপ পেয়েছে আয়োজন। তবে মেলায় জায়গা হয়নি বাংলাদেশের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অনেক বছর বাদে বইমেলা এলাম, প্রায় ২০ বছর বাদে। খুবই ভালো লাগছে। মোটামুটি প্রচুর বই কেনা হয়েছে। আপাতত বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, সারা বাংলাদেশ জুড়ে আমার বন্ধু বান্ধব। গানের তো আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ হিসেবে কেউ শোনে না। তো এখানে সবাই ফ্যান, আয়ুষ বচ্চন ফ্যান, সবাই এখানে ইউথ, এন্টায়ার ইউথ, জেমসের ফ্যান, সবকিছুই ইন্টারকালচারাল এক্সচেঞ্জ অবভিয়াসলি থাকা উচিত। কারণ বাংলাদেশ ইস্যুটা খুব পলিটিক্যাল ইস্যু। এত বড় বইমেলা বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে এসেছে, আর এবারে আসতে পারে। বহু প্রকাশকের সঙ্গে আমাদের সম্পর্ক, আজকে যেটা আসেননি বা তাদের বই পর্যন্ত এখানে পৌঁছায়নি, এটা আমাদের কাছে খুব কষ্ট এবং খুব দুঃখের। এপার বাঙালি, ওপারেও বাঙালি। এপার বাংলাদেশ, ওপারে ভারতের পশ্চিমবঙ্গ। একই ভাষার বন্ধনে থাকা মানুষের যে কোনো আয়োজনই জাগ্রত করে। তবে রাজনৈতিক আর কূটনৈতিক টানাপোড়েনে এই ছন্দ কেটে যায় কখনো কখনো। এবারের কলকাতা বইমেলায় তারই ছায়া পড়েছে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায়। ডিবিসি নিউজ ডেস্ক।